কাদর রাত্রিতে আমরা যাপন করি, জাগি। ভাই আমার, বন্ধু আমার, তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, হুজুর রাত যা আমরা জাগি, রাত লাইলাতুল কাদর, তো সেই রাতে বেশি বেশি করে কোন দোয়াটা বলবো হুজুর একটু দয়া করে বলেন। তো নবী আমার বলছেন, ভাইরা আমার, বন্ধুরা, বাবাজিরা ও মায়েরা, বোনেরা, সকলেই কর্ণপাত্র শুনেন, খুব মূল্যবান একটা আমি কথা বলছি। আল্লাহর নবী বলছেন যে আয়েশা, তুমি জানো না সেই দিন লাইলাতুল কদর রাত যদি আমরা জাগি আর আল্লাহকে যদি আমরা খুশি করতে চাই, তো একটা দোয়া আল্লাহ নবী শিখিয়ে দিলেন। সেই দোয়াটা বেশিরভাগ বেশি বেশি করে পড়বে। কি দোয়া? নবী আমার বলছেন, বলতে পারেন? তো আল্লাহ নবী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা বলো এই দোয়াটা বলবে। কি দোয়া? তো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা আয়েশা তুমি বেশি বেশি করে করো। এই দোয়াটা তুমি লাইলাতুল কদর রাত যদি জাগো, তুমি এই দোয়াটা বারবার বলতে থাকো, আল্লাহ তোমার উপর রাজি হবেই হবে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর দোয়াটা কতবার বলবো? তো আল্লাহর নবী বলছেন, আয়েশা এই দোয়া বলার কোনো গন্তির কোনো সীমা নাই, তুমি বারবার বারবার বলতে থাকো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা লাইলাতুল কদর রাত্রি জাগে যদি, তো বারবার যদি বলেন, আপনার আমার জীবনের সমস্ত পাপ আল্লাহ মোচন করে দিবে। ভাই আমার, বন্ধু আমার, আর একজন বোন আমার 50 টাকা। তো দোয়াটা আমি কি বললাম, অন্তত এটা শেষ মেডিসিন নিয়ে যান। লাইলাতুল কদর রাত আমরা জাগবো। আল্লাহ নাই কি বললেন, আয়েশা এই দোয়াটা যখন তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এই দোয়াটা যখন আপনি বারবার বলবেন, লাইলাতুল কদর যখন জাগছেন, কোরআন পড়বেন। একটা মেয়ে, দুটো মেয়ে নাকি? 500 500 করে হাজার। রব্বুল আলামিন 500 500 করে হাজার দিল। আর একটা ছোট বোন আমার যেন দিয়েছে 50 টাকা। রব্বুল আলামিন এই গভীর রাত্রিতে মাওলা এ দানকে মাওলা তুমি কবুল করে নাও। যেহেতু তোমার দ্বারে ডাকি বারবার, কবুল করো গো তুমি, ও গো দয়াময়। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন ও আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, বন্ধু আমার, মায়েরা আমার, বোনেরা, তো মসজিদের কোনায় যখন আমি রাত্রি জাগতে যাব, তখন আমি যখন এই দোয়াটা বলবো, তখন আমি মনের সাথে যেন আল্লাহর কানেকশনটা বেশি হয়। আয়েশা এই দোয়াটা যখন তুমি বারবার বলবে, তো লাইলাতুল কদর যখন তুমি জাগবে, তো এই দোয়াটা তুমি বারবার বলো, তো আল্লাহর সাথে তোমার কানেকশনটা হয়ে যাবে। তো আবারও বলছি, মায়েরা আমার, বোনেরা, বাবাজিরা, আমার সঙ্গে আপনারাও বলবেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এই দোয়াটা যখন বারবার বলবেন, তো আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন যে সেই দিন আমার সঙ্গে এবং বান্দার সঙ্গে কানেকশন হয়ে যাবে, ওর জীবনের সমস্ত পাপকে মোচন করে দেব। কেননা আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে, বান্দা যদি চায় তো বান্দাকে ক্ষমা করে দিবে। আয়েশা এই দোয়াটা তুমি বারবার বলবে। রাত্রি জাগবেন, আগামীতে রাত্রি আসবে 21, 23, 25, 27, 29। এই রাতগুলো যখন জাগবেন, জামি মসজিদে যখন জাগবেন, এই দোয়াগুলো বলবেন। আর কি দোয়া বলবেন? ওখানে খালি এমনি এমনি গরম চা খেয়ে রাত যাপন করা না, সেখানে লিল্লাহিয়াতের জন্য দোয়া আরেকটা বলবেন, আল্লাহুম্মা মাহফুজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া
মানুষের জীবনে যখন বিপদ আসে, মানুষের জীবনে চারিদিকে যখন বিপদ চলে আসে, তখন আল্লাহ বলছেন যে এই দোয়াটা তুমি বলবে সেই লাইলাতুল কাদরের রাত্রিতে, তবে তোমার বিপদকে আমি দূর করে দিব। তুমি বাইক চালাবে, তোমার অ্যাক্সিডেন্টকে আমি বাঁচিয়ে দিব। তুমি সফর করবে, তোমার সফরকে আমি সাকসেস করে দিব। তুমি চাষ করবে, তো তোমার চাষে তোমার কোনো বিপদ আসবে না, তোমার ফসল ভালো হবে। তো তুমি এই দোয়াটা সেই দিন তুমি বারবার বলো, আর আল্লাহকে তুমি রাজি করো। কি বললাম? আল্লাহুম্মা ফুজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া, দুনিয়ার যতগুলো বিপদ রয়েছে, দুনিয়াতে যতগুলো বিপদ রয়েছে আল্লাহ তুমি মুক্তি দাও। কেউ তো স্ত্রী নিয়ে বিপদে পড়ে রয়েছে, কেউ তো বাবা মাকে নিয়ে অসুখে ভুগছে, বিপদে পড়ে রয়েছে, কেউ তো কারোর আর্থিক অবস্থা খারাপ। প্রত্যেকটা জিনিসই বড় বিপদ। তো আল্লাহর কাছে বারবার বলবেন আল্লাহুম্মা ফুজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া। রব্বুল আলামিন, পৃথিবীর বুকে যতদিন বাঁচবো আল্লাহ তুমি আমার জীবনের বিপদকে মাওলা তুমি দূর করে দাও। আল্লাহ তুমি আমার বিপদ যতগুলো রয়েছে আল্লাহ তুমি সরিয়ে দাও। বিপদ আল্লাহ সরালে কেউ দিতে পারবে না।